আসসালামু আলাইকুম। আজকে আমি দেখো অসাধারণ একটা রেসিপি লই আইছি আপনারা সামনে। এটা খাইতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই গড় বানাইতে ভুলবা না। চলুক্কা দেখিয়াই আমরা কিলা বানাইছি। প্রথমেই আমি কিছু ফ্রোজেন ফুটি মাছরের খুব সুন্দর করে ওয়াশ করে দইয়া ক্লিন করে লই আইছি। আর এই দেশের ফ্রোজেন ফুটি মাছগুলা কিন্তু তেমন একটা স্বাদ হয় না। তারপরেও আজকে আমি অসাধারণভাবে এই রেসিপিটা বানাইছি। তো চলক্কা আমরা কিতা কিতা দিছি দেখিলাই। আমি প্রথমে এইটার মাঝে অ্যাড করছি হলুদর পাউডার, লবণ, তারপরে ওই কি ধনিয়া পাউডার, লাল মরিচর পাউডার, কাশ্মীরি লাল মরিচ, ফিশ পাউডার অ্যান্ড তেল। তারপরে আমি কেন দিছি ধনিয়া পাউডার অ্যান্ড জিরা পাউডার দিয়া এটারে খুব সুন্দর করে বালা করিয়া মিক্স করছি। এটার মিক্সিংয়ের উপরে ডিপেন্ড করবো যে আপনার এই জিনিস মাছটা কতটুকু স্বাদ হইব। কারণ আমি প্রথমে কইছি এটা ফ্রোজেনের মাছ, আর ফ্রোজেনের মাছ তেমন একটা স্বাদ মিলে না। আমরা যখন বাংলাদেশে আসলাম তখন কিন্তু এই স্বাদটা কিন্তু ভালো লাগতো, কিন্তু বিদেশে আইয়া এটা ফ্রেশ মাছগুলা মজা লাগে না। তারপরেও আমি চেষ্টা করছি অনেক মজা করে করবার, আর সাথে আমি লেমন জুস অ্যাড করছি। লেমন জুস দেওয়ার কারণ হইল গিয়া একটা যে ফ্রোজেনের একটা স্মেল থাকে, ওই স্মেলটাও যাইব কি, আর লগে স্বাদটাও কিন্তু অসাধারণ আইব। তারপরে আমি খুব সুন্দর করে দেখরানি অনেক কালারফুল ওয়েতে আমি এই জিনিসটারে মাখা করছি। দেন আমি একটা ফ্রাই প্যান লই লিছি, আর ফ্রাই প্যানের মাঝে সবগুলা মাছ রেই কিন্তু আমি একটা একটা করিয়া বাজি লাইছি। মানে এক সাইড দিলাইছি, এক সাইড বাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লাগছে। ট্রাই করবা এমনভাবে বাজতা যাতে মাছগুলা না ভাঙে। তো দেখো আমি অনেকটা টাইম লইয়া আস্তে আস্তে স্লো টু মিডিয়াম কুক হিটিং দিয়া আমি জিনিসটারে বাজিছি। আর এক সাইড থেকে আরেক সাইড পরে আরেক সাইড আমি উল্টাইয়া দিছি। দেন আমার মাছ বেশি আছিল, দেন আমি এনাদার একটা ফ্রাই প্যান লইছি, আর লইয়া সমান ওয়েতে আদার মাছগুলাও আমি দিলাইছি। আমার একটু টাইম সেভিংও লাগে, বিকজ আমার কোনো মেহমান আইতা, আর মেহমানও লাগিয়ে আমার অনেক জিনিস প্রিপেয়ার করতে ওর। দ্যাটস ওয়াই আমি 2টা ফ্রাই প্যানে এটা কুইকলি করার চেষ্টা করছি, 2টা কুকারে দিয়ে। দেন এগেইন আপনারা দেখো আমি বারবার এগুলার উল্টাইয়া দিয়ার, বিকজ দয় সাইড খুব বালা করিয়া খড়খড়া করিয়া বাঁচতে হইব। আদারওয়াইজ খড়খড়া করি না বাজলে কিন্তু মাছটার অরিজিনাল ফ্লেভার পাইতা নাই, বাট মজা হইতো নাই। অ্যান্ড দেন আপনার মাছটা মজার অরিজিনাল কারণ ওইব গিয়া আপনি যখন পেঁয়াজটা যখন বাজিবা তখনও কিন্তু এই মজাটা বাড়ো গিয়াইব। এখন আমি সবগুলা মাছরে তুলিয়ে আনি নিলাম, আর দেখো একটা প্লেটও কত সুন্দর লাগে দেখতে। মাছটা দেখিয়া লাগে না যে অরিজিনাল বাংলাদেশি দেশ বইয়া আর বড়শি দিয়ে মাছগুলা তুলে হইছে। এখন আমি দিলে ইলাম একটা ফ্রাই প্যানের মাঝে তেল অ্যান্ড পেঁয়াজ অ্যাড করে নিলাম, সাথে রসুন পেস্ট। ফুটেজটা নিতে ভুলে গেছিলাম তাই আমি কই লইলাম। তারপরে আমি দিলাম লবণ অ্যান্ড হলুদর পাউডার অ্যান্ড ধনিয়া পাউডার, দেন ওইল গিয়া জিরা পাউডার অ্যান্ড সামান্য 1/2 টিস্পুন পাঁচফোড়ন। অ্যান্ড দেন আমি একটা ফিশ স্টক এখানেও অ্যাড করে দিলাম। ফিশ স্টক দেওয়ার কারণ হইল গিয়ে আগেই হয়েছি যে মাছটা কিন্তু ফ্রোজেনের মাছ, অরিজিনাল ফ্লেভারটা আইতো না, দ্যাটস ওয়াই ফিশ স্টকটা অ্যাড করা লাগছে। আর তারপরে আমি কেন দিলাম কাটিয়ে রাখা খাসামরিচটার ফ্লেভার কিন্তু অনেক বেশি মজা আয়, একটা জাল জাল ফ্লেভার আয়। আর কাঁচামরিচটা একটু যখন সিদ্ধ হইয়া আইছে তখন আমি দিলাইলাম ধনিয়া পাতা কাটিয়া। তো ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আমি দেখো সবগুলারে খুব সুন্দর করে বাজিয়া এক সাইডে দিয়ে নিলাম গিয়ে। এইবার কিন্তু আসল খাম, সবগুলা মাছরে কিন্তু আমি খুব সুন্দর করে সাজাইয়া আর ওয়ান বাই ওয়ান করিয়া দিলাইলাম পুরা ফ্রাই প্যানের মাঝে দেওয়ার বাদে দেখবানে জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগে। আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগে। এইবার আমি কিন্তু এই যে ফ্রাই মাছের মাঝে এই পেঁয়াজগুলারে কিন্তু স্প্রেড করার ফালা, এগুলা স্প্রেড করে নিলেই কিন্তু আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাব। আর বিশ্বাস করতে নাই আমার গেস্ট হলে খাইয়া এত তারিফ করছেন যে তারা একদম দেশি একটা ফ্লেভার পাইছে, দেশি স্বাদ পাইছে। আপনারাও যদি এই ধরনের ফ্রোজেনের শর্টফুটি বানাইয়া খাইতে চান তাহলে আমার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করেন, যেন করলে ডেফিনেটলি বালা পাইবা আর বারবার বানাইয়া খাইতে চাইবা।
বালা থাকা সুস্থ থাকা আবার দেখা হইব আরেকটা রেসিপি লইয়া আরেকদিন। ততদিন পর্যন্ত ফাতমামি কুকিং চ্যানেলটার লগে থাকবার, আমারে লাইক কমেন্ট করতে ভুলবা না। আপনাদের লাইক কমেন্ট আমি অনেক বেশি উৎসাহিত হই আর নতুন নতুন রান্নার অনুপ্রেরণা পাই। আল্লাহ হাফিজ।